তাসলিমের জীবন তখন শুধু দুই ভাগ। দিনে ক্লাস, রাতে হোটেলের কাজ। মাঝে মাঝে নিজেকে মনে হতো শহরের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এক নীরব মানুষ। কিন্তু মানুষের জীবনে আলো ঠিকই আসে, যখন সবকিছু অন্ধকার মনে হয়। তাসলিমের আলো এসেছিল একদিন সকালে। ফুল প্রথম দেখা। কলেজের বাংলা ক্লাসে নতুন একজন ছাত্রী ভর্তি হলো। মেয়েটির নাম মাহি। চোখে হালকা কাজল, পরনে সাধারণ সালোয়ার, তবু মুখে স্বাভাবিক এক হাসি, যা দেখলে মন ভালো হয়ে যায়। প্রথম দিনেই ক্লাসে ঢোকার সময় সে তাসলিমকে ধাক্কা লেগে, ও সরি ভাইয়া, বলে হাসল। এতদিন অপমান, কষ্ট আর ব্যস্ততায় ডুবে থাকা তাসলিম কিছুক্ষণের জন্য থমকে গেল। তার মনে হলো, এত সুন্দর করে কখনো কেউ কথা বলেছে। মাহির হাসিটা যেন তার মনকে অন্যদিকে টেনে নিল। নীল বই ক্লাসের বন্ধুত্ব। তাসলিম ক্লাসে খুব মনোযোগী, কিন্তু বই কিনতে না পারায় অনেক সময় অন্যদের বই ধার করে পড়তে হতো। একদিন মাহি দেখল, তাসলিম চুপচাপ পিছনের বেঞ্চে বসে কারো পুরনো বই দেখে নোট নিচ্ছে। মাহি বলল, আপনার যদি লাগে, আমার বইটা নিন। আমি তো বাসায় গিয়ে পড়ি। ক্লাসে ব্যবহার করেন। তাসলিম প্রথমে নিতে চাইল না। লজ্জা লাগলো। কিন্তু মাহি হেসে বলল, লজ্জা করবেন কেন? আমরা তো একই ক্লাসের। সেদিনই মাহির সাথে তার প্রথম দীর্ঘ কথা হয়। বাতাসের মধ্যে পাতা ওড়া জীবনের কষ্ট দেখে মানুষের মন নরম হয়। ধীরে ধীরে মাহি বুঝতে পারল, তাসলিম সবার মতো নয়। তার চোখে ক্লান্তি, ভেতরে লুকানো কষ্ট, আর কথার মাঝে অসীম শান্ত স্বভাব। একদিন মাহি হোটেলের কাছে তাকে দেখে ফেলল। তাসলিম তখন প্লেট হচ্ছে। মেয়ে দেখে ফেলবে, এটা তাসলিম কল্পনাও করেনি। মাহি চমকে গিয়ে বলল, তুমি এখানে কাজ কর? এত পরিশ্রম? ক্লাসের পর? তাসলিম মুখ নিচু করে শুধু বলল, কিছু করার নেই মাহি, জীবন তো চলাতে হবে। মাহির চোখে পানি চলে এলো। সে প্রথমবার বুঝল, এই ছেলেটার জীবন শুধু বইয়ের পৃষ্ঠা না, এর ভেতর আছে কত ত্যাগ, কত সংগ্রাম।